সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকাল সকাল দেখো স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে আর চলে এসেছি এখন রান্নাঘরে। আর তার আগে তো যা যা বাসি কাজ ছিল সব সারতেই হবে, ঘুম থেকে উঠে সেগুলো সেরে নিয়েছি। সেরে নিয়ে একদম স্নান টান করে পুজো দিয়ে যে রান্নাঘরে ঢুকলাম। তো আজকে যেহেতু কলেজ নেই, আর গতকাল সারা রাত লোডশেডিং, ঘুমোতেই পারিনি। ভোরের দিকে একটু চোখটা লেগেছে, তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর গোটা রাত কারেন্ট ছিল না। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে গতকাল রাতে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর আমাদের জায়গাটা কি ভালো লাগছে দেখতে, বাইরেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত জঙ্গল টঙ্গল কেটে একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো পেছনে কতগুলো কলা গাছ আছে, ওগুলো একটু মানে জঙ্গল হয়ে আছে অনেকগুলো একদম। আজকেও আসবে ছেলেটা, ওগুলো বাকি যতটুকু আছে ততটুকু পরিষ্কার করবে। আর রান্না বসিয়ে দিয়েছি, বাজারে গেছে, বাজার থেকে মাছ নিয়ে আসবে। তো কাতল মাছ আনতেই বললাম, কারণ ছেলে তো অন্য মাছ খায় না। আর এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে আর ভাত হচ্ছে। এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিলাম, কারণ ছেলের খাওয়া নিয়ে অনেক সমস্যা, অনেক কিছু খেতে চায় না, তাই এই যে আলু ভাজা করছি, এদিকে ভাত হচ্ছে। আর এই যে নিচে দেখাচ্ছি তোমাদের, ভেতরে এই যে ডাল আছে এই হাঁড়িতে। আর আজ হলো বুধবার, ঘড়িতে সময় এখন সকাল 9:30। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঝুঁকি ধরে বসলাও। ওই দিকে দেখো, সামনের দিকে নিচে আছে নাকি। বন্ধুরা, মিস্ত্রি দাদারা এসেছে, এখানে একটা বাথরুম বানানো হবে অ্যাটাচড করে মার ঘরের সঙ্গে। তো বাথরুম আর টয়লেট সব মানে একসঙ্গেই বানানো হচ্ছে। আর মামা এসেছে, মামাই নিয়ে এসেছে মিস্ত্রিদের, গতকালও এসেছিল। আর মামা এখন লিচু পাড়ছে আমাদের গাছের থেকে, আর দেওর কুড়াচ্ছে লিচু। অনেক উঁচুতে না পারা যায় না, নিচেরগুলো খালি কোনো রকম একটু পারছে কোটা দিয়ে, অত উঁচু কোটা তো নেই। আর এদিকে তোমাদের দাদা বাজার করে চলে এসেছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এই যে মাছ নিয়ে এসেছে, তো মাছের কালিয়া করছি, ও রাতে খাবে। তো ডাল ভাজা খেয়ে গেছে, ডাল ভাজা নিয়ে গেছে, এক মুহূর্ত দেরি করেনি। আসার সঙ্গে সঙ্গে ঢুকেই ব্যাগটা নামিয়ে দিয়ে বলছে কি হয়েছে দাও, খেয়েই চলে গেছে। তো এই যে মাছ ভেজে রেখেছি, এই দেখো, আর মাছ আর আলু। আর এখানে যে কালিয়া করছি মাছের। আর এই যে আম কেটে রেখেছি, এটা গাছের আম। আর আরেকটা আম আছে ভেতরে ফ্রিজে, কিন্তু একটা দিয়ে হয়ে যাবে, এটা পাতলা টক বানাবো। বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাতল কালিয়া রেডি একদম। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো, একবারে দুপুর আর রাতের জন্য করে রাখলাম। এখন খেতে দিয়ে দিব ছেলেকে। বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে সমস্ত কিছু রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম। এখন বাজে 12:15। তো 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আমার, রান্না বান্না, গ্যাস মোছা, পুজোর কাজ, খাওয়া দাওয়া। আর এই যে কতগুলো বাসন ছিল, এগুলো মেজে নিলাম। আর বাইরের বাসনগুলো সমতি মাছছে। আমি টুকিটাকি যেগুলো পারি ঘরে কিছু মেজে রাখার চেষ্টা করি। এই যে এগুলো সব আমি মেজে রাখলাম ঘরে। এই যে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার হয়ে গেছে সব। বন্ধুরা, একটু বাইরে চলে এলাম। আর এই যে ট্যাঙ্কি বানানোর জন্য কুয়া খুঁড়ছে এখানে, মানে গর্ত খুঁড়ছে, 3 জন এসেছে। আর মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের চারিদিকটা জঙ্গল কাটার পরে। আর এইখানে একটা কাঠটগর ফুলের গাছ ছিল, সেটাকেও ছেটে দিয়েছে, কারণ একদম ঝাপসা হয়ে গেছিলো লতায় পাতায়। ছেটে দিল যে নতুন করে আবার কুশি গজাবে গাছটার মধ্যে। কাল দেখো এই যে অনেক গাছের ডাল টাল সব কাটা হয়েছে, দেখো এই যে এদিকে সমস্ত জঙ্গলগুলো সব কেটে পরিষ্কার করা হয়েছে। এই যে এদিকে অনেক জঙ্গল ছিল, সমস্ত জঙ্গল কাটা হয়ে গেছে, এই যে সব করে পরিষ্কার করে দিয়েছে ছেটে টেটে। আর এই যে এখানে সাদা ফুলের গাছ, মানে কাঠটগর ফুলের যে গাছটা ছিল তোমাদের জানলা দিয়ে দেখাতাম রান্নাঘরের, তো
তো সেটারও এই যে ডালগুলো সব দেখো এরকম কেটে কেটে মাঠের মধ্যে রেখেছে। এটার থেকে অল্প অল্প পাতা আছে, ভালো হবে, অনেক দিনে পুরানো গাছ তো। আর এই যে আমাদের পেঁপে গাছ, গোটা মাঠটাই পরিষ্কার করা হয়ে গেছে। এই যে কাঁঠালগুলো গাছের, এই দেখো একটা লিচু, ওই যে মামা পেরে নিল, এই যে একটা দুটো পড়ে আছে। কাল রাতে ঝড় হয়েছিল, অনেক লিচু পড়েছিল, আর সবাই এই যে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গেছে, যে যেমন পেরেছে। একটু পাখি খাওয়া অনেকগুলো, এই যে ওই যে পড়ছে সমস্ত লিচুগুলো, এই যে দেখো সব পড়ে পড়ে আছে। এই যে এতগুলো আরও আছে, সমানে পড়ছে টুকটুক টুকটুক করে। একটা খোসা এই যে এখানে পড়েছে, এই যে উপর থেকে পড়ছে লিচু। তো এই দেখো বন্ধুরা, এতগুলো কুড়িয়ে পেলাম, আরও আছে অনেক পড়ে তলাতে। তো একটা পেলাম, নিয়ে যাই। বন্ধুরা এখন চলে এলাম আমাদের বাড়ির সামনের জমিতে ফুলের গাছের কাছে, জবা ফুল গাছের কড়ি তোলার জন্য। তো চলো দেখি, ওটা কড়ি তুলে রাখি, নাহলে কালকে বৃহস্পতিবার, আগামীকাল কুড়িগুলো পাওয়া যাবে না। তো গতকাল বিকালে তুলে রেখেছিলাম, অনেকগুলো জবা ফুল ফুটেছে, এই 5 পাপড়ির জবা, পঞ্চমুখী জবা। তো তোমাদের সঙ্গে সকালে এত তাড়াহুড়ো ছিল না, পূজা দেওয়া, এদিকে রান্না করা, তো শেয়ার করতে পারিনি। শুধু একটুখানি পুজোর মানে ভিডিও শ্যুট করেছি, কারণ হয়ে ওঠে না কোনো সময় যে ভিডিও শেয়ার করে করে কাজ করা না। ক্যামেরা ধরে দেওয়ার মতো লোকও আমার নেই, সব সময় স্ট্যান্ড দিয়ে যতটুকু পারি দেখাই। এই যে দেখো মিনিটা কোথায় শুয়ে আছে। রে কিরে, এই তোর এখানে কি ঘুমানোর জায়গা? দেখো কোথায় ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, ঠান্ডা পেয়েছে লিচু তলায়। আর এই যে বাহ, এও সুন্দর পাতা খাচ্ছে ফুল গাছের। এই ডালগুলো লাগালে হয়ে যায়, এই ডালগুলো লাগালে না এগুলোর থেকে আবার ফুল হয়। এই যে আমাদের এই গাছটার ডাল সব কেটে দেওয়া হয়েছে, এগুলো লাগালেই হয়ে যাবে এখন বর্ষার দিনে। তো চলো কুড়িগুলো আগে তুলে নিই কথা না বলে। এই যে এই যে একটা কুড়ি দেখো কতটা উঁচুতে, এই একটা গতকাল তুলেছিলাম না অনেকগুলো, এই জন্য এই যে আজকে তো খুব একটা পাচ্ছি না। এই তো একটা আছে, এগুলো তুলে না রাখলে ভোরবেলা এসে নিয়ে যাবে সব। এই যে এখানে আছে, এখানে আছে। দেখো আমি কাঁঠাল গাছের উপরে উঠে পড়েছি, এই যে কাঁঠাল এখানে উঠেছি, এই যে কুড়ি নেওয়ার জন্য। কুড়ি আছে, অনেকগুলোই আছে, সব আড়ালে আড়ালে। এই দেখো কাঁঠালগুলো একদম কাছের থেকে দেখাচ্ছি তোমাদের, গাছের উপরে উঠে পড়েছি। এই দেখো বন্ধুরা, এখানে পচা টমেটো কতগুলো পচে গেছিলো, এই যে ফেলে দিয়েছিলাম। এই দেখো টমেটো গাছ হয়ে গেছে এখানে, এখানে টমেটো হবে। কোথায় কোথায় সব, বাবা অনেকগুলোই আছে, সব লুকিয়ে লুকিয়ে আছে পাতার ফাঁকে ফাঁকে। বন্ধুরা ফুলের কড়ি তোলা হয়ে গেছে, এই যে এতগুলো পেয়েছি। আর এত মশা কামড়াচ্ছে না, প্রচণ্ড, ডেঙ্গু না হয়, প্রচণ্ড মশা। বন্ধুরা সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু গরম কিন্তু কম নেই, প্রচণ্ড গরম। আর ছেলের কলেজের জুতোটা ভিজে গেছে, বারান্দার সাইডে রেখেছিল, জবঝবা ভেজা জুতোটা রোদে দিয়ে এলাম, দেখি শুকোয় নাকি কালকে, তা না হলে ওর বাবার কালো সুটা পরেই পাঠাইতে হবে। আর এই যে জল খেলাম একটু ভরে, গলা শুকিয়ে যাচ্ছে এই টানের মধ্যে, যে মানে রোদ নেই সেভাবে, কিন্তু প্রচণ্ড তাপ রোদের, ভীষণ গরম। এখন এই যে একে নেই জল খাতো, একদম জল খায় না, জল না দিলে খাবেই না, নিজে যে নিয়ে একটু ভরে খাবে সেটাও মনে থাকে না এখন ছেলে মেয়েদের। হাতে
হাতে ধরে দিব, তারপরে খাবে। আর এখন বাজে 1:45, তো খিদে পায়নি, সকালে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে এগুলা সেরে তোমাদের দাদাকে পাঠিয়ে দিয়ে তারপরে ছেলে অনেকটা লেট করে খেলো, খা খা বলতে বলতে বসেই না, কত দেরিতে বসলো। আর ওকে না দিয়ে তো আমি খেতে পারি না, ওকে দিলাম, আমারটাও বেড়ে নিলাম, একসঙ্গেই খেলাম দুজন। আর মিস্ত্রি দাদারা তো বাইরে কাজ করছে, গর্ত করছে। এই জায়গাটা না পরিষ্কার হয়ে খুব ভালো লাগছে, মানে বেশ সুন্দর বাড়িটা মনে হচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার। এত জঙ্গল হয়ে গেছিলো, লোকই পাচ্ছিলাম না, এবার এখন ভালো লাগছে, বেশ আলো হয়েছে জায়গাটা। নাহলে কেমন একটা ভয় ভয় লাগে, এই জানলাটা খুললেই মনে হতো কি সাপ ঢুকবে সাপ ঢুকবে। সত্যি আমাদের বাড়ির চারদিক দিয়ে সাপ বেরোয় বর্ষার দিনে। এই জঙ্গলটা এই জন্যই আরও কাটানো, ভয় লাগে, ভয়ে ভয়ে থাকতে হয়। আর খিদেই পাচ্ছে না, খেতে খেতে অনেকটা দেরিতে খাবো। আর এখন দেখবো বাহা সিরিয়াল, বাহা সিরিয়ালটা দেখি, খুব ভালো লাগে আমার। পুরনো সিরিয়ালগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। এখন আর কোনো কাজ নেই, শুধু খাওয়া আছে, খাওয়াটাই বড় কাজ আছে, ডান হাতের কাজ, এটা সেরে নিলেই হয়ে যায়। আর কাপড় চোপড়গুলো একটু আগে সব মেলে দিলাম বাইরে, ওগুলো কাঁচা হয়ে গেছে, এর জন্য মেলে দিলাম সব। ওগুলো শুকাবে না, আজকে হয়তো আধা শুকনো হবে, রোদ নেই তো, কিন্তু গরম আছে, তাপ আছে, ওগুলো তুলতে তুলতে বিকেল হয়ে যাবে। আর এই ভিডিওতেই বলছি, আমার ভাস্তি একটা চ্যানেল খুলেছে, আবৃত্তির চ্যানেল, তোমরা একটু ভিজিট করো, আশা করছি ভালো লাগবে। তো ও বলবে আমার এই ভিডিওর মধ্যেই দিয়ে দিব, ওর কথাগুলো একটু শুনে নিও, ওকে একটু সাপোর্ট করো তোমরা, আমাকে যেভাবে সাপোর্ট করছো একটু দেখো তোমরা, অন্তত চ্যানেলটাকে ভিজিট করো। আর ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব। আর এই ভিডিওতে তো বলবেই, তোমরা শুনতে পাবে। তো ভাস্তি আমাকে বলেছিল, পিসি তোমার চ্যানেলে আমার লিঙ্কটার সম্পর্কে একটু, মানে আমার ভিডিও সম্পর্কে একটু কিছু বলে দাও, এই জন্যই মানে তোমাদের বলা। ভীষণ গরম লাগছে, সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর সব কিছু তো এত দেখানো সম্ভব হয় না, না ভিডিওতে সবসময় ওই স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করা, তখন এত তাড়াহুড়ো থাকে না কাজের, সব কিছু দেখানো সম্ভবও হয় না। যতটা পারি ততটুকু তাও দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। তো এভাবেই মানিয়ে গুছিয়ে নিও, আমাকে একটু সাপোর্ট করো, সবাই ভালোবাসা দিও, যেভাবে অন্যদেরকে করছো আমাকে একটু সাপোর্ট করো। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, ভিডিও দেখো, কিন্তু কমেন্ট করো না, এটাই তো ভালো লাগে না। একটু কমেন্ট করলে তো বুঝতেও পারি আমার ভিডিও কারা দেখছো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে কোন কোন জায়গার থেকে আমার ভিডিও দেখছো, তোমরা কে কে দেখছো, একটু লিখলে পরে বোঝা যায় যে কারা কারা আমার ভিডিও দেখছে, কাদের ভালো লাগছে। এখানে বসে বসে আমি জানলা দিয়ে মাঝে মাঝে একা তাকিয়ে থাকি, ভালো লাগে বেশ। নানান ধরনের এই যে পাখিগুলো এসে বসে না গাছের মধ্যে, ফলগুলো খায়, পেঁপে খায়, ভালো লাগে। মাঝে মাঝে না নীরবে এরকম বসে বসে পাখির কলরব শুনতেও বেশ ভালো লাগে। সবসময় ওই একঘেয়ে সংসারের মধ্যেই ডুবে যাওয়া। আর বৃষ্টি পড়লে জানলাটার দিকে তাকিয়ে বসে থাকি, তখন মনে হয় কোনো কিছু কাজে কর্মেও মন লাগে না, কাজকর্ম তখন আর ভালো লাগে না, মনে হয় এক কাপ চা সাথে নিয়ে এই জানলার দিকে এই সুন্দর প্রকৃতিটা দেখি, উপলব্ধি করি সব কিছু, আর বসে থাকি, বৃষ্টি দেখি, ভীষণ ভালো লাগে। ছেলেবেলার কথা মনে পড়ে যায়, ছেলেবেলায় সেই স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরতাম। তো সেদিন একজন ফেসবুকে রিলস দিয়েছিল, তো আমি কমেন্ট করেছিলাম যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এরকম বৃষ্টিতে ভেজা দিনগুলো খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো। আর প্রচণ্ড গরম পড়েছে, বেশি করে জল খাও। আমি তোমাদের বলছি, আমি জল খেতে মাঝে মাঝে ভুলে যাই, যখন পিপাসা পায় তখন খাই। না জলটা খাওয়া খুব দরকার, আমারই কি তোমাদেরই কি। এখন শরীরে না প্রচণ্ড জলের ঘাটতি হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, এই জন্য প্রচণ্ড জল খাওয়া দরকার। ইলেকট্রাল বা একটু মিষ্টি ভেজানো জল, ডাবের জল, এগুলো খাওয়া খুবই দরকার, প্রত্যেকেরই দরকার শরীরটাকে সুস্থ রাখার জন্য। কারণ প্রচণ্ড মানে এবার এত গরম পড়েছে না, ভীষণ তাপ, রোদ না হলেও বাইরে থাকা যায় না বেশিক্ষণ, প্রচণ্ড গরম লাগে আর অস্থির লাগে শরীরে। আর এই যে আমার ঠোঁটে লিপস্টিক দেখে নিশ্চয়ই ভাবছো বাড়িতে সেজে গুজে বসে আছি, পটের বিবি সেজে, কিন্তু তা না, দুটো রিলস বানিয়েছিলাম, শর্ট ভিডিও।
তো ভিজিট করো। আর যারা নতুন আছো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর ভিডিওগুলোকে পারলে একটু শেয়ার করে দিও, লাইক করো। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আর এই কদিন থেকে না, 2-3 দিন থেকে আমি যেদিন ভিডিও শ্যুট করছি সেই দিনই ভিডিও দিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে শুরু করছি আর ঠিক দুপুর পরেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। কারণ আগের ভিডিওগুলো সব দেখো সকাল থেকে টেনে টেনে সেই রাত পর্যন্ত, মানে এখন মানে যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, আবার সেই সকাল থেকে রাত পর্যন্ত দেখাবো। এখন একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আসবে তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সৃজনী মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, অ্যান্ড আমি কামনা করি আগামী দিনেও তোমরা যাতে ভীষণভাবে ভালো থাকতে পারো। বেশি না কথা বাড়িয়ে আমি মেনলি যেটার জন্য অন ক্যামেরায় আসা, সেটি হলো আমি গত 7-8 বছর ধরে আবৃত্তির জগতে প্রবেশ করি। অ্যান্ড রিসেন্টলি আমি আমার পিসিকে দেখে উৎসাহিত হয়ে একটি ইউটিউবে চ্যানেল খুলি, যেটার নাম @সৃজনী মৈত্র 3011। আমি চাইবো তোমরা প্রত্যেকে একবার হলেও অন্ততপক্ষে গিয়ে চেক আউট করো আমার চ্যানেলটা। অ্যান্ড তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেই তোমরা বলবো আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করে যাও, যাতে আমি আগামী দিনে এই ইউটিউবে একটি বড় ফ্যামিলি মেম্বার গড়ে তুলতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তো তোমরা আমার সাথে থাকো অ্যান্ড আমাকে ভালোবেসে যাও। আশা করছি আমি তোমাদের মন জয় করে নিতে পারবো। ধন্যবাদ, নমস্কার।